আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে থেকে আমরা এসএসসি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের 10টা করে সিকিউ সলভ করার চেষ্টা করব। আর সিকিউগুলো এমনভাবে সলভ করব যাতে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে করতে সিকিউগুলো সলভ করবো ইনশাল্লাহ। যারা এসএসসি 26 আছো, তোমাদেরকে টার্গেট করে ভিডিওগুলো তৈরি করা। সবাই ভিডিওগুলো দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবা। হ্যাঁ, তোমাদের জন্য মানে শর্টকাটে কিভাবে অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নেওয়া যায়, ওই জন্যই এই উদ্যোগটা নেওয়া, ঠিক আছে? না হলে মেইনলি তোমার কনসেপ্ট পড়ে দেন সিকিউ করাটা বেস্ট, ঠিক আছে? যেহেতু তোমাদের টাইম কম, ওই জন্য সিকিউ সলভ করতে করতে কনসেপ্টগুলো দেখলে তোমাদের মানে অল্প সময় বেশি আউটপুট তোমরা নিতে পারবে আর কি, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করি। এখন যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, আমরা কাজ ক্ষমতা শক্তির সিকিউ সলভ করব। সুতরাং আমরা তো এই সিকিউর জন্য আমাদের মেইনলি দুইটা কনসেপ্ট লাগবে। একটা হচ্ছে তোমার কাজ কি, হ্যাঁ, কাজের সূত্র। আর একটা হচ্ছে তোমার ক্ষমতা, ঠিক আছে? কাজ এবং ক্ষমতা, এই দুইটি কনসেপ্টটা লাগবে আর কি। তো এখন যদি কাজটা বুঝি, হ্যাঁ, ধরো তোমার কাছে এখানে একটা বস্তু দেওয়া আছে। তো এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, হ্যাঁ, এফ বল প্রয়োগ করছো। ধরো এফ এর মান দিলাম আমি হচ্ছে 10 নিউটন। তো বল প্রয়োগ করলে বস্তু তুমি যেদিকে বল প্রয়োগ করছো যদি সেই একই দিকে যায়, হ্যাঁ, খেয়াল করো, বস্তু যেদিকে বল প্রয়োগ করছো ধরো একই দিকে গেছে আর কি, হ্যাঁ, দুইটা রেখা না দিয়ে একটা রেখাই দিই, ওই এই রেখা বরাবর সে একই দিকে গেছে। তার মানে বস্তু যেদিকে বল প্রয়োগ করছো বস্তু সেই দিকে যাচ্ছে। তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আর কাজের সূত্র মাথায় রাখবা, কাজের সূত্র হচ্ছে এফ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ডব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস কস থিটা, যার মধ্যে এফ হচ্ছে তুমি বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করতেছ, আর এস হচ্ছে বলের দিকে বস্তুর সরণ, বলের দিকে সরণ। আর এই থিটা হচ্ছে আমাদের কৌণিক দূরত্ব, মানে কতটুকু কোণ করে তোমার সরণটা যাচ্ছে, বলের সাথে সরণের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কাজের সূত্র। এখন তোমার এখানে ধরো তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে তোমার বস্তুটা যে সরণ করছো এটার মান ধরো হচ্ছে 10 মিটার সরণ করছে। তাহলে ওই বস্তুর কাজ কত হবে? তাহলে কাজের সূত্র আমরা জানি হচ্ছে এফ সমান এফ এস কস থিটা, ঠিক আছে? তো এখানে আমাদের এফ এর মান কত? 10, আর এস এর মান কত? 10। আর এখানে তাহলে কস থিটার মান কি হবে? যেহেতু বস্তু যেদিকে সরানো সেই দিকে একই রেখার উপর, তাহলে একই রেখার একটা রেখার উপর যদি একটা রেখা থাকে, ওই দুই রেখার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। সুতরাং এখানে আসবে হচ্ছে কস 0 ডিগ্রি, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 10 এর সাথে 10 গুণ করলে কত হবে? 100, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। সুতরাং আমাদের এখানে কাজের পরিমাণ কত হবে? 100 জুল। এতটুকু বুঝছি। যেদিকে তুমি বল প্রয়োগ করবা ঠিক ওই দিকে যদি তোমার কি যায়, বস্তুটা যায়, তখন তোমার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। হ্যাঁ, আর আমাদের ম্যাক্সিমাম তোমাদের লেভেলে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থাকে, যার কারণে আমাদের এই বইগুলোতে কস থিটাটা ইউজ করা হয় না। তুমি ম্যাক্সিমাম সময় দেখবা যে এফ ইজ ইকুয়াল টু এফ এস, এই সূত্রটা ইউজ করা হয়। তো এটা ঘাবড়ানোর কিছু নাই, এই সূত্র সেম, মেন সূত্র হচ্ছে তোমার এটা, ঠিক আছে? এখন এই সূত্রের প্রয়োগ কোন জায়গায়? হ্যাঁ, ধরো তোমার এখানে সেম বস্তুটাই আছে, তুমি এ বরাবর বল প্রয়োগ করছো, হ্যাঁ, এফ বল প্রয়োগ করছো, 10 নিউটন বল। তো এই বস্তুটা যাওয়ার কথা হচ্ছে এই বরাবর, হ্যাঁ, যেদিকে বল প্রয়োগ করছো ঠিক ওই বরাবর না গিয়ে সে বলের সাথে একটা কোণ করে এই বরাবর সে চলে গেছে। তার মানে সে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? থিটা। এস হচ্ছে কত? 10 মিটার। সে এই দিক বরাবর 10 মিটার সরণ করছে, হ্যাঁ। তো এখানে তার থিটার কৌণিক দূরত্ব ধরলাম আমি 30 ডিগ্রি। কাজ কত হবে? তুমি যদি এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস এই সূত্র ইউজ করো, তো এফ এর মান হচ্ছে কত? 10, এস এর মান কত? 10। তো এখান থেকে আমাদের আসবে কত? 100 জুল, ঠিক আছে? এখান থেকে আসবে হচ্ছে 100 জুল। তো এখন এটা করলে তোমার অঙ্ক ভুল হবে, হ্যাঁ। কেন? কারণ তোমার যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে কিন্তু বস্তু যায় নাই, সে বলের সাথে 30 ডিগ্রি কোণ করে এই বরাবর গেছে, ঠিক আছে? সে এই বরাবর যাত্রা শুরু করছে।
সুতরাং তোমাকে এখানে মেইন সূত্র এফএস কস থিটা এটা ইউজ করতে হবে। হ্যাঁ, তো এখানে এই থিটাটা মান দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তোমাকে এখানে কস 30 ডিগ্রি ইউজ করতে হবে। আর কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। তো এখানে 2 দিয়ে 100কে যদি তুমি কাটো আসবে হচ্ছে কত, 50। সুতরাং এখানে 50√3 জুল। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ, বুঝছো? তো এখানে মেইন কথা হচ্ছে কাজের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে এফএস কস থিটা, এটা হচ্ছে কাজের মেইন সূত্র, যেখানে এফ হচ্ছে কি বল, এস হচ্ছে বলের দিকে বস্তুর সরণ, আর এ থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কৌণিক দূরত্ব। এখানে আমরা ম্যাক্সিমাম সময় সূত্র ইউজ করব হচ্ছে W=Fs। এটা কখন ইউজ করব, যখন আমাদের বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তো কাজ ব্যাপারটা বুঝছো কিনা, এতটুকু হচ্ছে আমাদের মেইনলি এই অঙ্কটা করার জন্য যতটুকু বেসিক দরকার, হ্যাঁ ততটুকু। এখন আমরা দেখব হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? তো ক্ষমতাকে ইংলিশে বলা হচ্ছে কি, ক্ষমতাকে ইংলিশে বলে পাওয়ার। এই পাওয়ার থেকে আমরা ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করি, ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে। তো ক্ষমতা সমান হচ্ছে W/T, এটা হচ্ছে ক্ষমতার সূত্র। তো ক্ষমতার সংজ্ঞাটা কি হবে তাহলে, ক্ষমতা বলতে বোঝা হচ্ছে কোনো বস্তু প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কতটুকু কাজ করতে পারে, ওটা হচ্ছে তার ক্ষমতা, আর কিছু না, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি এখানে এই সময়টাকে 1 ধরো, হ্যাঁ সময়টাকে 1 ধরো, সুতরাং তখন কি হবে, পি সমান ডব্লিউ। সুতরাং তুমি 1 সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটুকু কাজ সম্পাদন করে ওটা হচ্ছে তার কি ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতার সংজ্ঞা। তো পি সমান হচ্ছে W/T, আবার ডব্লিউ সমান হচ্ছে আমরা জানি হচ্ছে কি কাজ। তো কাজের ক্ষেত্রে যদি আনুভূমিক ক্ষেত্রে চিন্তা করো, ধরো তোমার এখানে একটা ব্লক আছে, এটাকে তুমি বল প্রয়োগ করছো সেই বরাবর তার সরণ করছে, তো এটা হচ্ছে আনুভূমিক ক্ষেত্র। এই ক্ষেত্রে আমাদের কাজের সূত্র আমরা একটু আগে দেখলাম হচ্ছে কি এফএস। তো কস থিটাটা আমরা খুবই কম ইউজ করব। আর এফ সমান জানি হচ্ছে আমরা কি MA, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনুভূমিক ক্ষেত্রের সূত্র। আবার ধরো এটা হচ্ছে একটা বিল্ডিং, তো এখানে একটা ধরো বস্তু আছে, এই বস্তুটাকে তুমি উপর থেকে নিচে ফালাই দিছো, হ্যাঁ? তো ফালা দেওয়ার কারণে সে কি করতেছে, এই বরাবর জি কাজ করতেছে, আর জি যেদিকে কাজ করতেছে তোমার বস্তুটাও কি ঠিক একই দিকে যাচ্ছে, হ্যাঁ? এই বরাবর হচ্ছে আমাদের এই অ্যাক্সিলারেশনটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইউজ করবো, মানে যে ত্বরণটা এটা হচ্ছে জি এর সমান, হ্যাঁ? তো ওই জন্য আমরা উলম্ব ক্ষেত্রে আমরা এর জায়গায় ইউজ করব জি, আর উপর নিচে যেহেতু তোমার অতিক্রান্ত দূরত্ব ওইটা হচ্ছে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা হাইট বলি, ঠিক আছে, উচ্চতা। তো আনুভূমিক এবং উলম্বের ক্ষেত্রে দুইটা পার্থক্য আছে। আনুভূমিক ক্ষেত্রে আমরা ত্বরণকে ধরবো হচ্ছে এ, উলম্ব ক্ষেত্রে ওইটাকে আমরা জি হিসেবে কনসিডার করব। আনুভূমিক ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বকে ধরবো হচ্ছে এস, আর উলম্ব ক্ষেত্রে আমরা এইচ হাইট হিসেবে কনসিডার করব। আশা করি বুঝতে পারছো। তো এখানে পি সমান হচ্ছে W/T, পি সমান কি W/T। তো এখানে যদি আনুভূমিক ক্ষেত্র হয় তো W জায়গায় বসাবো হচ্ছে MAS ডিভাইড বাই কত টি। আর যদি উলম্ব ক্ষেত্র হয়, যদি উলম্ব ক্ষেত্র হয় তখন ইউজ করবো হচ্ছে MGH ডিভাইড বাই কি টি। তো এই হচ্ছে আমাদের ক্ষমতার সূত্রাবলী। এখন খেয়াল করো আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা কি বলছে, বলছে যে ধরো একটা বিল্ডিং আছে, এখানে একটা আমাদের বিল্ডিং আছে, এই বিল্ডিংটা হচ্ছে 5 তলা বিল্ডিং। কয়তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং। তো খেয়াল করো একটা বিল্ডিং এর নিচ তলায় উঠতে কি কোনো সিঁড়ি ইউজ করতে হয়, না কোনো সিঁড়ি ইউজ করতে হয় না। তার মানে নিচ তলায় উঠতে সিঁড়ি লাগে না। এটা ধরো হচ্ছে দোতলা, এখানে উঠতে সিঁড়ি লাগবে, ঠিক আছে? তাহলে একতলা থেকে দোতলায় উঠলাম, তাহলে একতলা থেকে যখন উপরে উঠলাম তখন আমাদের 22টি ধাপ পাড়ি দিতে হবে, একটা সিঁড়ির মধ্যে 22টি ধাপ আছে, ওই 22টি ধাপ পাড়ি দিতে হবে। দেন এরপরের তলা যদি উঠতে চাই আমাদেরকে আরও 22টি ধাপ পাড়ি দিতে হবে। এরপরের তলায় উঠতে চাইলে আমাদেরকে আরও 22টি ধাপ পাড়ি দিতে হবে। এরপরের তলায় উঠতে চাইলে আমাদেরকে আরও 22টি ধাপ পাড়ি দিতে হবে। হ্যাঁ, তো ধরো আমাদের এটা হচ্ছে জেনি, হ্যাঁ সে প্রথমে একতলায় আছে, দেন একতলা থেকে উঠলো কয়তলায়, দোতলায়।
এরপরে উঠলো 3 তলায়, এরপরে উঠতো 4 তলায়, এরপরে উঠলো কি 5 তলায়। ঠিক আছে, তাহলে 5 তলায় ওঠার সময় তাকে কি করতে হবে, এরকম 22টি ধাপ করে করে 4 বার পাড়ি দিতে হবে। কয়বার পাড়ি দিতে হচ্ছে খেয়াল করো তো। সে এখান থেকে এখানে উঠতে সময় 22টি ধাপ পাড়ি দিচ্ছে, দেন এখান থেকে এখানে ওঠার সময় আরও 22টি ধাপ পাড়ি দিচ্ছে, দেন এখান থেকে ওঠার সময় আরও 22টি ধাপ, এখান থেকে এখানে ওঠার সময় আরও 22টি ধাপ। তার মানে 22টি করে সে 4 বার সিঁড়িগুলা যাচ্ছে। সুতরাং আমরা উচ্চতাটা কত হবে তাহলে, তুমি 22কে যদি 4 দিয়ে গুণ দাও, হ্যাঁ, তো এটাকে তোমার ধরো তুমি 22 না ধরে 20 ধরো, তাহলে আমাদের হাতে কলমে ক্যালকুলেশন করাটা ইজি হয়ে যাবে। তো 4 দুগুণে কত 8, আর এই শূন্যটার কারণে এটা বসে যাবে, মানে 4 20 80 আর কি। তো এখানে আছে 2, হ্যাঁ, তো 4 দুগুণে কত 8, তো 80 সাথে তুমি 8 যোগ করলে হবে হচ্ছে 88। তাহলে 88টি ধাপ পাড়ি দিতে হবে তাকে। তাকে 5 তলায় উঠতে হলে কয়টি ধাপ পাড়ি দিতে হবে, 88টি ধাপ পাড়ি দিতে হবে। এখন খেয়াল করো, প্রত্যেকটি সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা দেওয়া আছে আমাদের 20 মিটার করে। এখন খেয়াল করো, প্রতিটি মানে বলতে একটি ধাপ, তাহলে একটি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার। তাহলে একটি ধাপের উচ্চতা যদি 20 সেন্টিমিটার, এরকম জেনিকে কয়টি ধাপ পাড়ি দিতে হবে, 88 ধাপ। তাহলে 88 ধাপের উচ্চতা কত হবে, বেশি না কম, বেশি। তার মানে 20 ইন্টু কত 88। বুঝছো? হ্যাঁ, তো এখন এটাকে তুমি ক্যালকুলেশন করলে এখানে কত পাবা খেয়াল করো। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1760 সেন্টিমিটার। এখন খেয়াল করো, আমরা কোনো ম্যাথ যখন করবা তখন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওইটাকে এসআই ইউনিটে রাখতে হবে মানগুলাকে। হ্যাঁ, তো দূরত্বের ক্ষেত্রে বা উচ্চতার ক্ষেত্রে আমাদের এসআই ইউনিট হচ্ছে কি মিটার, তার মানে তোমাকে এখন সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো খেয়াল করো কনভার্সনগুলো কীভাবে করবো, মিটার থেকে যদি তোমাকে সেন্টিমিটারে যেতে হয়, মিটারের ক্ষেত্রে একক বড়, তাহলে তার মান কি হবে ছোট। সেন্টিমিটারের ক্ষেত্রে একক ছোট, তাহলে তার মান কি হবে বড় হবে। তার মানে তোমাকে যদি মিটার থেকে সেন্টিমিটারে যেতে বলে, ছোট মানকে বড় করতে বলছে, সুতরাং তোমাকে গুণ করতে হবে। আর যদি তোমাকে সেন্টিমিটার থেকে মিটারে আসতে বলে, সুতরাং তোমাকে বড় মানকে ছোট করতে বলছে, তখন তোমাকে ভাগ করতে হবে। এতটুকু বুঝছো? আর মাথায় রাখবা মিটার এবং সেন্টিমিটারের মধ্যে তোমার সম্পর্ক হচ্ছে 100 দিয়ে গুণ ভাগ করবা। এতটুকু মাথায় রাখলে হবে আর কি। এখানে যেহেতু আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব, মানে বড় মানকে ছোট করব, সুতরাং আমাদের ভাগ করতে হবে। তার মানে 1760কে আমরা 100 দিয়ে কি করব, ভাগ করব, এত সেন্টিমিটার। তো 1760 মানে কি, আমরা 1760.0 লিখতে পারি না, পারি। তো এখানে যদি আমরা ভাগ করলে আমাদের খেয়াল করো, দশমিকের এদিক হচ্ছে ডান দিক, এদিক হচ্ছে কি বাম দিক। গুণ করলে আমাদের দশমিকটা ডান দিকে সরবে, আর ভাগ করলে দশমিকটা বাম দিকে সরবে। ঠিক আছে, তো এখন যদি আমরা 100 দিয়ে ভাগ করি, একটা শূন্য কাটবো, দশমিকটা এক ঘর বামে আসবে, একটা শূন্য কাটবো, দশমিকটা এক ঘর বামে আসবে। সুতরাং আমাদের এখানে 17.6 মিটার হচ্ছে আমাদের উচ্চতা। এটা হচ্ছে হাতে ক্যালকুলেশন, তুমি চাইলে সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বাট একটা সময় গিয়ে তোমাকে হাতে ক্যালকুলেশনটা শিখতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবা বা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, ওইখানে তোমার হাতে কলমে ক্যালকুলেশনগুলো করতে হয়, ছোটোখাটো ক্যালকুলেশনগুলো। তো এগুলো তুমি এখন থেকে প্র্যাকটিসে রাখলে পরবর্তীতে এর ফল ভোগ করবা আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন খেয়াল করো, জেনি যদি 1 তলা থেকে 5 তলায় উঠে, তার মানে তাকে টোটাল যে উচ্চতা পাড়ি দিতে হবে ওটা হচ্ছে কত, এইচ এর মান হচ্ছে তোমার 17.6। আশা করি বুঝতে পারছো এতটুকু। হ্যাঁ, তো এই ম্যাথের ক্ষেত্রে তোমার এই উচ্চতাটা বের করা হচ্ছে মেইন পয়েন্ট। তো আমরা আমাদের মেইন কাজটা করে ফেলছি আর কি। আচ্ছা, এখন খেয়াল করো আমাদেরকে প্রথম যে কোশ্চেনটা নাম্বার, এখানে কি বলছে, জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল। তো কাজকে আমরা কি বলি, ওয়ার্ক বাই ডব্লিউ। তো কাজ সমান হচ্ছে আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। হ্যাঁ, তো এফ সমান হচ্ছে আমরা জানি হচ্ছে কি এম এ ইন্টু এস। ঠিক আছে, তো এটা কখন হবে, যখন আমাদের ক্ষেত্রটা হবে কি আনুভূমিক। কিন্তু আমরা এখন এই ম্যাথের ক্ষেত্রে যে ক্ষেত্রটা দেখতেছি এটা উলম্ব ক্ষেত্র। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের এর জায়গায় ইউজ করব হচ্ছে কি জি, এস এর জায়গায় ইউজ করব হচ্ছে কি এইচ। ঠিক আছে,
তো এর জায়গায় যদি জি ইউজ করি, এস এর জায়গায় যদি তোমার এইচ ইউজ করি, তখন আমাদের সূত্রটা হয়ে যাবে কি? আমাদের সূত্রটা হয়ে যাবে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। বুঝছো? হ্যাঁ, তো এখন আমাদের এই ম্যাথের জন্য এম লাগবে, মানে জেনির ভর কত, জেন অভিকর্ষ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, দেন এইচ মানে হাইটটা লাগবে, যদিও আমরা হাইটটা অলরেডি বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথটা আস্তে আস্তে সলভ করি। খেয়াল করো, আমাদের এখানে উলম্ব ক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে কত, এম জি এইচ। তো এখানে আমাদের এম লাগবে, এম মানে হচ্ছে কি বস্তুর ভর। হ্যাঁ, তো এখানে বস্তু হিসেবে কি আছে, জেনি। জেনির ভর দেওয়া আছে কত, 64 কেজি। তো এখানে আমরা লিখবো হচ্ছে 64 কেজি। এরপরে যদি দেখি আমরা জি, জি এর মান তো আমরা মুখস্থ জানি নাকি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এটার মান কত, ফিক্সড 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে যদি আমরা দেখি এইচ, এইচ এর মান আমরা ক্যালকুলেশন করে বের করছিলাম কত, 17.6 মিটার। ঠিক আছে, তো এই তিনটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে, এইচটা আমরা বের করছি। এখান থেকে তুমি মানগুলো যদি বসাও, এম এর মান হচ্ছে কত, 64 কেজি, দেন জি এর মান হচ্ছে 9.8, দেন তোমার এইচ এর মান হচ্ছে কত, 17.6। তাহলে ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে 11,038.72 জুল। খেয়াল করো, তাহলে আমাদের ঘ নম্বর যে কোশ্চেনটা করছে, জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করছে, ওইটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘয়ের আনসার। তার মানে আমরা 3 নাম্বার পেয়ে গেলাম আর কি, 3 নাম্বার পেয়ে গেলাম। এরপরে কোশ্চেনে কি বলছে খেয়াল করো, জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি। তো ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম মনে আছে তো না, ক্ষমতাকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে পি। তো ক্ষমতা সূত্র কি জানি, ডব্লিউ বাই টি। ঠিক আছে, ডব্লিউ বাই কি টি। এখন খেয়াল করো, জেনির ক্ষেত্রে যেহেতু আমরা তার কাজ বের করে ফেলছি অলরেডি ঘতে, সুতরাং আমরা লিখবো হচ্ছে ঘ হতে পাই জেনির কাজ ডব্লিউ, যেহেতু জেনিকে আমি জ্যাড দিয়ে প্রকাশ করতেছি, ডব্লিউ জ্যাড ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 11,038.72 জুল। জেনির ক্ষেত্রে তার ক্ষমতা হবে কত, তাহলে জেনির ক্ষমতাকে আমি ই জ্যাড দিয়ে প্রকাশ করতেছি, ই জ্যাড ইজ ইকুয়াল টু ডব্লিউ জ্যাড টি জ্যাড। হ্যাঁ, তো জ্যাডটা আমি দিচ্ছি কারণ যেহেতু জেনি, হ্যাঁ, তো মানে আলাদা করার জন্য দিচ্ছি, এটা নিয়ে কনফিউশনে পড়ার কিছু নাই আর কি। ঠিক আছে, তো জেনির ক্ষেত্রে খেয়াল করো, জেনির ক্ষেত্রে আমরা কাজ বের করছি কত, 11,038.72 জুল। হ্যাঁ, আর জেনির ক্ষেত্রে তার সময় কত লাগছে, সে 5 তলায় উঠতে তার সময় লাগছে কত, খেয়াল করো, তার জেনির 5 তলায় উঠতে সময় লাগছে হচ্ছে 4 মিনিট। হ্যাঁ, তো খেয়াল করো 4 মিনিট। তো আমরা জানি হচ্ছে এস এক হচ্ছে কত, সেকেন্ড। তোমার এখানে মিনিট থেকে সেকেন্ড, 1 মিনিটে কয় সেকেন্ড, 60 সেকেন্ড। সুতরাং তোমার 4 মিনিটকে 60 দিয়ে কি করতে হবে, গুণ দিতে হবে। তার মানে তোমার এখান থেকে আসবে হচ্ছে 4 6 24, মানে 240 সেকেন্ড। কত সেকেন্ড আসবে, 240 সেকেন্ড। তুমি যদি এখানে বসাও 240 সেকেন্ড, হ্যাঁ, তখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আসবে হচ্ছে তোমার 45.995 ওয়াট। এটা হচ্ছে জেনির ক্ষেত্রে আমাদের কি ক্ষমতা। এখন আমরা সুস্মিতার ক্ষেত্রে ক্ষমতা বের করব। হ্যাঁ, সুস্মিতার ক্ষেত্রে কি বের করব, ক্ষমতা বের করব। এখন খেয়াল করো, সুস্মিতার ক্ষেত্রে ক্ষমতা বের করতে হলে সুস্মিতার কি লাগবে, কাজ লাগবে। এখন সেমভাবে যেভাবে আমরা জেনির কাজ বের করছি, সেমভাবে আমরা এখন কি করব, সুস্মিতার কাজও বের করব। হ্যাঁ, দেখি আমরা সুস্মিতার কাজটাও বের করে ফেলবো। এখন খেয়াল করো, সুস্মিতার ক্ষেত্রে আমাদের ভর দেওয়া আছে কত, 75। তার মানে এখানে আমরা এমটা হবে কত, 75 কেজি। আর জি এবং এইচটা কি হবে, সেম হবে, কারণ সুস্মিতা কি সেম 5 তলায় উঠতেছে, ওই জন্য তার উচ্চতা হবে কত, 17.6 মিটার। আর যেহেতু সে উলম্ব ক্ষেত্রে উপরের দিকে উঠতেছে, সুতরাং তার জিটা কত হবে এখানে, 9.8। তো তুমি এখানে আমাদের কাজের সূত্র হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো এখানে এম এর মান কত, 75
কেজি, আর জি এর মান কত 9.8, এইচ এর মান কত দেওয়া আছে 17.6। এখন তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো এখান থেকে পাবো হচ্ছে তোমার 12,936 জুল। 12,900 কত 36 জুল। এটা হচ্ছে সুস্মিতার ক্ষেত্রে কি কাজ। এখন আমাদের তো কাজ বের করতে বলে না, আমাদের কি বের করতে বলছে আলটিমেটলি, আমাদের বের করতে বলছে ক্ষমতা। তো এখন আমরা লিখবো হচ্ছে সুস্মিতার ক্ষেত্রে সুস্মিতার ধরো ক্ষমতা, হ্যাঁ যেহেতু আমাদের ক্ষমতা বের করতে বলছে। তো সুস্মিতাকে ধরো আমি এস দিয়ে ধরলাম, তার মানে পিএস সমান কি হবে ডব্লিউ এস ডিভাইড হচ্ছে কত টিএস। তো সুস্মিতার ক্ষেত্রে আমরা কাজ বের করছি কত 12,936 জুল। 5 তলায় উঠতে সুস্মিতার সময় লাগছে হচ্ছে তোমার 4.5 মিনিট। 5 মিনিট। তো খেয়াল করো 4.5 মিনিট, তাহলে মিনিট থেকে আমরা সেকেন্ডে যেতে হবে। 1 মিনিট সমান কয় সেকেন্ড 60 সেকেন্ড। সুতরাং 4.5কে আমরা 60 দিয়ে কি করব মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ, করার পরে আমাদের টাইমটা আসবে হচ্ছে কত টিএস, মানে সুস্মিতার ক্ষেত্রে টাইমটা আসবে হচ্ছে 270 সেকেন্ড। ঠিক আছে, তুমি এখানে টি এর মান বসাবে কত 270 সেকেন্ড। এখন তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো এখান থেকে পিএস মানে সুস্মিতার যে পাওয়ারটা এটা পাবো হচ্ছে তোমার 47.91 ওয়াট। ঠিক আছে, তাহলে পিজেড মানে জেনির ক্ষেত্রে ক্ষমতা পাইছো কত, জেনির ক্ষমতা পাইছো তুমি 45.995 ওয়াট। আর সুস্মিতার ক্ষমতা পাইছো কত তুমি, সুস্মিতার ক্ষমতা পাইছো 47.91 ওয়াট। তাহলে খেয়াল করো, তাহলে কার ক্ষমতা বেশি এখানে, 47 বেশি না 45 বেশি? অবশ্যই 47 বেশি নাকি? মানে সুস্মিতার ক্ষেত্রে পাওয়ারটা জেনির পাওয়ার থেকে কি বড়। এটাই তোমাকে জানতে চাইছে যে জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা কি বেশি। আনসার কি হবে সুস্মিতার ক্ষমতা বেশি। বুঝছো? তো এভাবে হচ্ছে আমরা প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের 10টা করে সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। আর সিকিউ সলভ করতে করতে আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো অধ্যায়ের যে বেসিকগুলা এগুলো পড়িয়ে দেওয়ার, যাতে তোমার অল্প সময়ে ভালো আউটপুট নিয়ে আসতে পারো আর কি। ঠিক আছে, তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার দিক থেকে। বাকি কাজটা তোমাদের ভালো করে ক্লাসগুলো করো, বুঝো, আর এই সময়টা কাজে লাগাও। শেষ মুহূর্তের সময়টা যদি তুমি কাজে লাগাতে না পারো, হ্যাঁ পস্তাইতে হবে আসলে। এই সময় আসে যদি তুমি ফাঁকিবাজি করো, তোমার হাতে সময় বেশি দিন নাই। প্রত্যেকটা চ্যাপ্টারের 10টা করে সিকিউ আমি ইনশাল্লাহ দিব ধারাবাহিকভাবে। তোমাদের কাজ হচ্ছে কি প্রত্যেকটা সিকিউ সলভ করা, আর ওটার সাথে যে বেসিকগুলো পড়াচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস যে করছো এটা আমি বুঝবো কিভাবে, তুমি হচ্ছে আমাদের যে ডাউট সলভ যে রুমটা আছে, তো ওই ফেসবুক গ্রুপে তুমি কি করবা অন্য তোমার নোটটা আপলোড করে দিবা। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ক্লাসটা করছো। এই হচ্ছে কথা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।